আমি আপনার পারমিশন ছাড়াই কিছু ছবি তুলে ফেলেছি। আপনি কেন পারমিশন ছাড়া একটা মেয়ের ছবি তুলেছেন? আজকে থেকে চাকরিটা আর নাই। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? কি কথা? আমি আপনার পারমিশন ছাড়া কিছু ছবি তুলে ফেলেছি, এগুলো খুব ভালো আসছে, ম্যানেজ করতে পারছি না। আপনি চাইলে দেখতে পারেন, যদি নিতে চান নিতে পারেন, দেখে যদি ডিলিট করতে চান ডিলিটও করতে পারেন। অবশ্যই ডিলিট করবো। আপনি কেন পারমিশন ছাড়া একটা মেয়ের ছবি তুলেছেন? এটা বাকি ফলো করতে করতে আপনি লেন্সে পড়ে গেলেন, তারপর ছবি তুলে ফেললাম। এই ছবিগুলো এত সুন্দর আসছে, ডিলিট করতে মায়া হচ্ছে। আমি করে দিচ্ছি। ওয়াও, সুন্দর সুন্দর ছবিগুলো। আপনার ফেসবুক আইডিটা দিতে পারেন, এই ছবিগুলো অলরেডি মেসেঞ্জারে পাঠিয়ে দেবো। ফেসবুক? সমস্যা নেই, আপনার মেইল আইডিটা নিশ্চয়ই দিতে পারবেন। মেল, ক্যামেরা, থ্যাংক ইউ। and thank you for the picture. উচ্চদোলা পাখির মতো আসবনে এক কন্যে বলছে কাশের ময়ূর চোরালো খোপার জন্য ইচ্ছে করে ডেকে বলি ওগো কাশের মেজকে আমার চোখ জোড়ালো তোমার দেখা পেয়ে, তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে আমার পিতদাস। ভালোবাসার কাব্য শুনে ঝরেছে যেই দেখি আমার শরৎ রানী শনি আর নেই। কি আজও আমাদের দেশে কি মানুষগুলো এমন মিল করে আবার কল করে জানাতে হবে? আমার কাছে তো নাম্বারও নাই, কিভাবে জানাবো? হ্যাঁ বল। ছেলেটার পাঠানো পিকগুলো দেখেছি? আমি তো ভুলেই গেছি। আচ্ছা, এখনই দেখছি। দেখে জানা রাখলাম। Very nice. Thanks, nice photography. আপনি নিজের প্রতি অনেক দেখে আছেন। ওমা, তাই নাকি? তা কেমন? এই যে এত সুন্দর সুন্দর ছবি দিলাম, অথচ আপনার দেখারই সময় হলো না। কাল মিলিয়ে চেক করেন না? আসলে মেলটা সাধারণত চেক করা হয় না, তবে এগুলো সুন্দর। থ্যাঙ্কস এগেইন, টেক কেয়ার। আপনার আরো কিছু ছবি আমার কাছে আছে, বুঝলেনই না? যে আইডিটা সাধারণত চেকই করেন না, সেই আইডিটা কেন দেন? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে সমস্যা কোথায়? আমি পটালি কি আপনি প্রেমে পড়ে যাবেন? নিজের উপর কনফিডেন্স নেই? আজও ওর সব ছবি দেয় না, বেশি পাক না। ছেলেটা না ফাউল আছে। হে যে মিস্টার, আপনি আমার সব ছবি রেখে দিয়েছেন কেন? তার উদ্দেশ্য কি? আমার ছবি দেন। ছবি রেখে কি আপনি আমাকে খাঁচায় বন্দি করতে চাচ্ছেন? বন্দিতে ঘৃণা আসে, ভালোবাসা আসে না। আমি মুক্তিতে বিশ্বাসী। ছবিগুলো আমার কাছে না থাকলে আমার সাথে এখন কনভারসেশনই হতো না। এটা কি ধরনের বন্দি করা না? না, এটা আপনাকে জাজ করা, আপনি কতটুকু নিজের প্রতি সিনসিয়ার। আমি আপনার কতগুলো ছবি তুলেছি, কিন্তু আপনি মাত্র 5টা ছবি পেয়েই কিছু করলেন না। বাকি ছবিগুলো কোথায়? ওকে, এই ছবিগুলো কোথায়? কেন আপনি জানেন না আমার কাছে? সেগুলো দেন আমাকে। আসলে অ্যামেজিং, নাইস ফটোগ্রাফি। ছেলেটার ছবি তোলার হাত অসাধারণ, কিন্তু একটা ফাজিল। হ্যালো, আপনার আরো কিছু ছবি কিন্তু আমার কাছে আছে। মানে কি এখনো? আজও আসলেই পৃথিবীটা আজও। আপনাকে আমি দেখলাম, কিন্তু দুজনের দেখা হলো না। মানে আমি আপনাকে যেতে দেখলো, কিন্তু দুজনের দৃষ্টি বিনিময় হলো না। হে যে মিস্টার, আপনি আমাকে ফলো করছেন? বলেছিলাম না আপনি দুর্বল, এই জন্য আপনি নাম্বারটা দিলেন না। মনে করেছেন আমার প্রেমে পড়ে যাবেন, এখন বলছেন ফলো করছি। ফলো করলে কি আপনি আমার প্রেমে পড়ে যাবেন? এত কনফিডেন্ট নিজের প্রতি? এই যে আমার নাম্বার। ধন্যবাদ। আপনার এই নাম্বারে বাকি ছবিগুলো পাঠিয়ে দেবো, মাত্র একটি ছবি বাদে। ছবি বাদে কেন? দৃষ্টি বিনিময় করবো, এই জন্য এটা দেওয়ার সময় দৃষ্টি বিনিময় করবো। হোয়াট? হ্যাঁ, এই ছবিটা আমি আপনাকে সামনাসামনি দিতে চাই। দরকার নেই আমার ছবি, থ্যাঙ্কস। ওকে, একটা ছবি বাদে আমি বাকি ছবিগুলো পাঠাই, ওইটা কিন্তু আমার কাছেই থাকবে। ভাই আজব তো, এই ছেলে কি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো? আবার এমন ভাব নিল যেন আমি তাকে আমার ছবির জন্য নক দেবো। ছবিটা কিন্তু সত্যিই সুন্দর। আপনি দেখতে থাকেন, অন্যায় হয়ে যাবে। হোক। এই যে ছবিটা দেখতে দেখতে আমি আপনার প্রেমে পড়ে গেলাম, এর দায় কে নেবে? মজা নিচ্ছে? মানে কি? আপনার কনফিডেন্স লেভেল তো দেখি ভেরি লো। আপনি প্রেমে পড়ার মতো মেয়ে না। মানে আপনি আমাকে ছবিটা দিয়েই ছাড়বেন, তাই তো? ওকে, হাই, আই সরি লেট করে ফেললাম। আপনার ছবি। ও থ্যাংক ইউ। নিন, বাকিটা ছেড়ে দিন। কেন? ভুলে গেছে? আমি বলেছিলাম আমি বন্দিতে না মুক্তিতে বিশ্বাসী। কিন্তু তার আগে আরে এখানে না, খুলবেন। পরে কেন খুলবো? ছবিটার ছবির মানুষটাকে পাশাপাশি দেখলে অন্যায় হয়ে যাবে। ফাজিল একটা। বাকিটা? ও হ্যাঁ, তোমার চোখে আকাশ কাদু জল্পনির ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার, তুমি আমার। ছবিটা আসলে স্পেশাল, থ্যাংক ইউ সো মাচ। আর লেখাটা? সেটা না হয় সামনাসামনি বলবো। আমার নাম অনিন্দ, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। ফটোগ্রাফি করতে ভালোবাসি, সময় পেলেই ফটোগ্রাফি করি। বলতে পারেন শখের ফটোগ্রাফার। স্যার, ফটোগ্রাফি ছাড়া আমার আর কোনো জীবন নেই বললেছি। ভিউ ফাইন্ডারে আপনি ঢুকে পড়লে আর আমি চোখ সরাতে পারিনি। আটকে গেলাম আর কি, এমন ভাবে আটকে গেলাম যে বের হতে পারছি না। আপনাকে আমার অনেক ভালো লাগে, বলতে পারে বা স্বীকার করে নিচ্ছি, প্রথম দেখাতে আপনাকে ভালো লেগে গেছে। সবই বুঝলাম, আমি কোনো প্রেম টেম করতে পারবো না। আপনার কিছু বলার থাকলে আপনি বাসায় প্রপোজাল পাঠান, আপনার গার্ডিয়ানকে বলেন। আমার ফ্যামিলির ডিসিশনে কিন্তু আমার ডিসিশন। গার্ডিয়ান কাকে পাঠাবো? কাকে আবার? আন্টি আঙ্কেল, মানে আপনার বাবা মাকে পাঠাবেন। আমার যখন 8 মাস একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়, আমার পরিবারে শুধু আমি বেঁচে আছি। সরি। ইটস ওকে। আমি তারপর আমার খালার কাছে বড় হয়েছে। তাদের কি বলেন? হ্যাঁ, কিন্তু ওরা তো গ্রামের বাড়িতে থাকেন। আচ্ছা, তারপর আমি দেখি, কথা বলবো। যদি ওনারা আসতে পারেন আসলেন না, এখন আমি যার কাছে থাকি আমার খালাতো বোনকে বললাম, সে আসবে। বলো ভাই, আসতো হবে না? হ্যাঁ, ওখানেই আছে, একদম ঠিকঠাক, দারুণ। এটা পরে কথা হবে। হ্যাঁ, অনিন্দ ও আমার ভালো হলেও ওকে কিন্তু আমি ছোট ভাই ছাড়া কথা বলি না। খুব ভালো ছেলে, খুব লক্ষ্মী, আটির ছেলে একেবারে। একটা ভালো কোম্পানিতে বড় একটা পোস্টে চাকরি করে, সব মিলিয়ে একেবারে এ ক্লাস বলতে পারে। আমারও তো একমাত্র মেয়ে, ছেলে সম্পর্কে খোঁজ খবর না নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বসিনি। আর তাছাড়া অনিন্দর কোম্পানিতে আমার এক রিলেটিভ জব করে, তো অনিন্দর ভীষণ প্রশংসা করলো। আর রিজুমের যেহেতু ছেলে পছন্দ হয়েছে, আমার আর আপত্তি থাকেই বা কেন। রিজুমের ভাই আমার মাত্র ছেলে, সে তো লিসবনে থাকে। আর ধরেন সে আসতে আরো 1-1.5 মাস সময় তো লাগবে। এখন এঙ্গেজমেন্টটা করে রাখি। আমাদের কোনো অসুবিধা নেই। কি তোমার কোনো অসুবিধা আছে? এর মা
মাস কিন্তু। না না, আমার সমস্যা নেই। আপনি কিন্তু আমাকে বিয়ের পর প্রতিদিন আমার ছবি তুলবেন। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার বয়স এখন 22 বছর। আমি যদি 100 বছর বাঁচি আর আমরা যদি একসাথে বুড়ো হই, তাহলে আপনি আমার সাথে থাকবেন 78 বছর। আপনি আমাকে ছবি তুলে দিন 28,470টা। আমি প্রতিদিন নিজেকে দেখবো যে আমি কিভাবে বুড়ো হচ্ছি। এভাবে তো ভেবে দেখিনি। তো শোনেন না, ভাবছি কি 2 মাসের সেম দিনে খাঁচা থেকে কিছু পাখি মুক্ত করবো। আসেন। অনিন্দ, আপনি তো জানেন দেশের সার্বিক পরিস্থিতি লাস্ট 2 ইয়ার জুড়ে টেক্সটাইল সেক্টরে কি হচ্ছে, সবকিছু মিলায় আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিলেন। ইউ আন্ডারস্ট্যান্ড, অনেক চেষ্টা করেছি ইয়ার্স নাও, ট্রাইড আওয়ার বেস্ট, নিজেকে ছোট করে রাখার জন্য করছে, এবং এর মধ্যে আপনাকেও যেতে হচ্ছে। এখানে যান, ভালো করবেন, এন্ড হ্যাভ ইউর অল। কিন্তু স্যার আসলে তো হঠাৎ করে চাকরিটা চলে যায়, বিপদে পড়ে যায়। যদি আগে থেকে জানতাম আমি কিছুটা ব্যবস্থা করতে পারতাম। আপনাকে আগেও বলেছি, এই কারণে আপনাকে ফ্যাসিলিটিজের সাথে 2 মান্থ স্যালারি দিচ্ছি। আপনি এখানে বসে আছেন কেন? ভালো হয়েছে, ঠিক আছেন? একটা রিক্সা ঘুরি। শোন না, উঠবো? মন খারাপ আপনার? তুমি একটা ব্যাড নিউজ আছে। আজকে আমার কাছে কোনো ব্যাড নিউজ না। আমাদের অফিসে কর্মী ছাঁটাই হচ্ছে, তো এর মধ্যে আমি পড়ে গেছি। আজকে থেকে চাকরিটা আর নাই। তো কি হয়েছে? একটা চাকরি গেছে আর একটা আসবে, আর আপনার কাজের এক্সপিরিয়েন্স তো খুব ভালো, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। এত টেনশনের কি আছে? থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম এটা জানার পর আপনার মন খারাপ করবো। একদমই। চলুন হাঁটি। করতে যাই। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। মুসলাম, ভালো আছো তুমি? আমি ভালো আছি। থ্যাংক ইউ। ভাই, আমরা বিয়ের তারিখটা একটু পিছিয়ে দিই। এখন যদি আমরা বিয়েটা অ্যারেঞ্জ করি, আত্মীয় স্বজন জিজ্ঞেস করলে জামাই কি করে বলতে হবে বেকার। আমরা বিয়েটা কিছুদিন পিছিয়ে দিই, মধ্যে অনিন্দ একটা চাকরি বাকরির ব্যবস্থা করে নিই, তারপর বিয়েটা অ্যারেঞ্জ করবো। না ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন, আমাদের কোনো সমস্যা নেই। বিস্কিট নিন না। না, আরেকদিন খাবো, আজকে ঠিক। হ্যালো। কি অবস্থা? হবে না মনে হয়। তুমি টেনশন নিয়ে হয়ে যাবে, কিছু না কিছু একটা তো হয়ে এখন রাখি। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে করো। আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ, কথা আমার স্মরণে থাকবে। যদি কোনো সুযোগ থাকে আমি তোমাকে জানাবো। মা, নিঝুম, তোমরা ভাইয়া কেমন আছিস? ভালো ভাই, তুমি কেমন আছো? ভালো। ব্যাপারটা এত জটিল ভাবে নেওয়ার তো কিছু নয়। ব্যাপারটা খুব সিম্পল। আমার কথা তো আর আমি নিজে গিয়ে বলতে পারি না। তোকে রেফার করছিলাম, তো চাকরিটা এখানে হয়েছে। আমার হয়তো দুইটা কথা বলতে পারবি না আজকে। তুই কেন বুঝতেছিস না? একটা কোম্পানির অবস্থা খুবই খারাপ। আমি তোর কথা বলতে গিয়ে কি আমার বুঝছি তো। আরে শোন না, চা খেয়ে যাই। বাবা, আমি মাত্র 1.5 মাসের ছুটিতে আসছি। আগামী 2 বছর আমি ছুটি পাবো না। এখন তোমরা কি করবা আমরাই ডিসাইড করো। আমার কলিগের ছেলেটা তো ভালোই ছিল। বাবা, তুমি এগুলো কি বলতেছো? কার কথা বলতেছো? তুই আমার কথাটা একটু শোন। তুই অনিন্দর সাথে ঘুরছিস ফিরছিস, তোরই না তোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই ছেলেটা একটু অগোছালো, ওর লোকের ছেলেমেয়েরা একটু এরকমই হয়। ওর সাথে একটু চলাফেরা কর, ঘোরাফেরা কর, তুই এমনিতেই একটা বন্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তোর বিয়েতে আমি থাকবো না, এটা কেমনে হয়? তুই আমার একমাত্র বউ। অনিন্দ, তুই আসবো? চাপা। কি রে, তুই ঘরের মধ্যে বসে বসে কি করিস সারাদিন? আচ্ছা, চাকরির কি কোনো খবর হলো? না। নিঝুমের সাথে কি আর কথা হয়? আমি কল করি না, ও কল করে না। বাদ দে, আসলে যা কপালে আছে তাই হবে। হ্যাঁ, আসো। ওরা মনে হয় নিজমের জন্য নতুন পাত্র পেয়েছে। বাবার সাথে দেখা হয়েছিল, বললো আমাকে। তো আমার 3টা প্রোগ্রাম, গায়ে হলুদ, 2টা ওয়েডিং। প্রান্তসান ওয়েডিং শেষ করে ধরতে হবে।